ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6 সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6 সেমিস্টারের CC14 এই পেপারের উপর কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তোমরা প্রত্যেকেই জানো CC14 এই পেপারটি হচ্ছে মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। এই পার্টটি হচ্ছে CC14। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। আজকের এই ভিডিওতে 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদের বলি, আজকের এই CC14 এই পেপারের ওপর সম্ভাব্য যে প্রশ্নগুলো আলোচনা করব, তার যদি PDF তোমরা কেউ নিতে চাও, তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রেখেছি, ওখানে তোমরা জয়েন্ট হতে পারো। আমি গ্রুপে PDFটা দিয়ে দিব। তো চলো দেখা যাক CC14 মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এই পার্টের উপর এবারের জন্য ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে কি কি প্রশ্ন। প্রথমে আমরা দেখে নিব 10 নম্বরের কি কি প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে, তারপরে 5 এবং 2 একে একে দেখব। 10 নম্বরের সাজেশান হিসেবে প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের বক্তব্য আলোচনা করো। ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের জাতীয়তাবাদের পরিচিত ব্যাখ্যাগুলির সাথে নিম্নবর্গীয় ব্যাখ্যার মূল পার্থক্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন যেটি রেখেছি সেটি হলো ক্যামব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা ভারতের জাতীয়তাবাদের প্রকৃতি কিভাবে ব্যাখ্যা করেছেন। এই 3টি প্রশ্ন আমি হিস্টোরিওগ্রাফি থেকে দিয়েছি, অর্থাৎ ইউনিট 1 থেকে এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 3টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নটি হলো 1905 সালে বঙ্গভঙ্গের মূল কারণ কী ছিল। পাঠ প্রশ্ন, এটি কি প্রশাসনিক প্রয়োজন ছিল নাকি রাজনৈতিক পরিকল্পনা ছিল। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্ট্যান্ট। শুধু বঙ্গভঙ্গের মূল কারণ একটা পার্ট 5 নম্বরের দিয়ে দিতে পারে, আবার একসাথে দুটো পার্টকে যুক্ত করে 10-এ আসতে পারে। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন রেখেছি ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন অবিসংবাদিত নেতা হিসেবে গান্ধীজির উত্থানকে কিভাবে ব্যাখ্যা করবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপরে 6 নম্বর যে প্রশ্নটি রেখেছি খিলাফত আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর যে প্রশ্নটি রেখেছি ঔপনিবেশিক কালে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতার উৎস অনুসন্ধান করো। 8 নম্বর যে প্রশ্নটি রেখেছি ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়গুলি সংক্ষেপে লেখো। পাঠ প্রশ্ন, এই আন্দোলন কতদূর একটি স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল। এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কারণ গতবারে পরীক্ষাতে আইন অমান্য আন্দোলন চলে এসছে, বাকি গান্ধীর সময়কালের দুটো আন্দোলন থেকে প্রশ্ন আসেনি, এক অসহযোগ আন্দোলন আর একটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। কাজে ভারত ছাড়ো আন্দোলন ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপরে 9-এর দাগে যে প্রশ্নটি রেখেছি 1942 থেকে 47 সালের মধ্যে ক্ষমতা হস্তান্তরের বিভিন্ন পর্যায় আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্স প্রশ্ন। 10 নম্বর যে প্রশ্নটি রেখেছি 1914 সালের পর দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছিল। এই দেশীয় রাজ্যগুলো
ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই পেটেলের কতখানি ভূমিকা ছিল, এরকম এর সাথে পাঠ দিয়ে দিতে পারে বা প্রশ্নের মধ্যেও থাকতে পারে। ঠিক আছে, দুটো প্রশ্নের উত্তর একই। 11 নম্বর প্রশ্ন যেটি রেখেছি, পাকিস্তান আন্দোলনের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্স প্রশ্ন। 12 নম্বর যে প্রশ্নটি রেখেছি, নেহেরুর সময়কালে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের উত্থান ও উন্নয়ন সম্পর্কে একটি বিশ্লেষণমূলক আলোচনা করো। এই 12টি প্রশ্ন আমি 10 নম্বরের CC 14 থেকে সাজেশান হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই দায়িত্ব সহকারে তোমরা একবার হলেও প্রত্যেকটি প্রশ্ন পড়ে যাবে। আমি আশা করি এর মধ্যে থেকে তোমরা সবকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব CC 14 থেকে 5 নম্বরের কী প্রশ্ন এবারের জন্য সম্ভাব্য রয়েছে। 5 নম্বরের প্রথম যে প্রশ্নটি সাজেশান হিসেবে রেখেছি সেটি হলো, নরমপন্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হলো কেন? 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি, লর্ড কার্জনের কোন কোন পদক্ষেপ চরমপন্থী আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে সহায়ক হয়েছিল? 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি, বাংলার স্বদেশী আন্দোলনের প্রধান 4টি পন্থা বা ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10এও আসতে পারে। 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি, স্বদেশী আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, আত্মশক্তি বিষয়ের রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছিলেন? 6 নম্বর প্রশ্ন রেখেছি, 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো সংস্কার আইনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন রেখেছি, রাওলাট আইন কেন প্রবর্তিত হয়? পাঠ প্রশ্ন। এই আইনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদীদের কি প্রতিক্রিয়া ছিল বা গান্ধীজির কি প্রতিক্রিয়া ছিল, এরকমও পাঠ প্রশ্ন থাকতে পারে। 8 নম্বর প্রশ্ন হলো, গান্ধীজির রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করে নেন কেন? গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করে নেন কেন? 9 নম্বর প্রশ্ন হলো, অসহযোগ আন্দোলনের কারণগুলি লেখো। পাঠ প্রশ্ন। গান্ধীজি কেন এই আন্দোলন প্রত্যাহার করে নেন? বা শুধু প্রশ্ন থাকতে পারে, অসহযোগ আন্দোলন গান্ধীজি কেন প্রত্যাহার করে নিয়েছিলেন, বা চৌরি চৌরার ঘটনা কি ঘটেছিল? মূলত গান্ধীজি তো চৌরি চৌরার ঘটনা পরিপ্রেক্ষিতেই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিয়েছিলেন, কেননা চৌরি চৌরার ঘটনা হিংসার পথে চলে গেছিল। 10 নম্বর যে প্রশ্নটি রেখেছি, ভারতের স্বাধীনতা আন্দোলনের ডান্ডি পদযাত্রার তাৎপর্য কী? 11 নম্বর প্রশ্ন হলো, পুনা চুক্তির প্রধান শর্তগুলি কী ছিল তা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই দুটো প্রশ্নের উত্তর প্রায় একই রকম। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি পড়তে গেলে তোমাকে পুনার চুক্তি পড়তে হবে, আবার পুনার চুক্তি পড়তে গেলে তোমাকে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি পড়তে হবে। এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়ে নিবে, একটা পড়লে দুটোর উত্তর লেখা যায়, কিন্তু প্রশ্ন আলাদাভাবে আসে। 13 নম্বর প্রশ্ন হলো, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 14 নম্বর প্রশ্ন হলো, স্যার স্টেফোর্ড ক্রিপসের প্রস্তাবগুলি কী ছিল? পাঠ প্রশ্ন। গান্ধীজি এ সম্পর্কে কি মন্তব্য করেন? 15 নম্বর প্রশ্ন হলো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখ্য কার্যাবলী কী ছিল? 16 নম্বর প্রশ্ন রেখেছি, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। 17 নম্বর প্রশ্ন রেখেছি, মৌলিক অধিকার
ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। এই প্রশ্নটি শুধু মৌলিক অধিকার হিসেবে টিকা আসতে পারে, আবার শুধু নির্দেশমূলক নীতির মধ্যে টিকা আসতে পারে, দুটোর পার্থক্যও আসতে পারে। 18 দাগের কয়েকটা টিকা রেখেছি, প্রত্যেকটা ইম্পর্টেন্স। চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আমেদাবাদ সত্যাগ্রহ, এই তিনটি সত্যাগ্রহ 10 নম্বরের একটা প্রশ্ন দিয়েছি। গান্ধীজির অবিসংবাদিত নেতারূপে উত্থান, সেখানে তো তোমাদের পড়তেই হবে, এবং ওই প্রশ্নটা পড়তে গিয়ে তোমাদের এই তিনটা পার্টও কিন্তু পড়া হয়ে যাবে। 4 নম্বর যে টিকাটা রেখেছি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 5 নম্বর মোহাম্মদ আলী জিন্নার 14 দফা দাবি। 6 নম্বর টিকা রেখেছি নীলনীত গোর প্রস্তাবগুলি। 7 নম্বর হলো ওয়াভেল পরিকল্পনা কি। 8 নম্বর হলো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, টিকা লেখো। তো আমি এই 8টি টিকা দিয়েছি, প্রত্যেকটি ইম্পর্টেন্স, এবং টোটাল 18টি দাগ রেখেছি 5 নম্বরের জন্য ইম্পর্টেন্স হিসেবে। প্রত্যেকটি প্রশ্ন আমার মনে হয়েছে এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমাদের বলবো আমি শেষ সময়ে প্রত্যেকটি প্রশ্ন একবার হলেও তোমরা পড়ে যেও, তোমাদের অবশ্যই কাজে আসবে। এর ভেতর থেকে তোমরা 5 এবং 10 যে প্রশ্নগুলো সাজেশান হিসেবে রেখেছি, এগুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও, তাহলে অনেক প্রশ্ন এর মধ্যে থেকে তোমরা 2 নম্বরের কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের আমি বলবো এই পেপার থেকে প্রিভিয়াসে আসা 2 নম্বরের প্রশ্নগুলোকে তোমরা যদি ভালো করে পড়ে নাও, এবং সাথে যেগুলো 5 এবং 10-এর জন্য ইম্পর্টেন্স হিসেবে সাজেস্ট করছি, এগুলোকে যদি ভালো করে তৈরি করে নাও, তাহলে আশা করব 2 নম্বরের প্রশ্নগুলোও তোমরা কমন পেয়ে যাবে। 2 নম্বরের 22, 23 এবং 24 সালে আসা যে প্রশ্নগুলো, সেগুলোকে তোমরা ভালো করে পড়ে নিও। 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমরা দেখে নিব। 2022-এ তোমরা জানো করোনার সময়কালে পরীক্ষা হয়েছে, সেই সময় অনলাইনে পরীক্ষা হয়েছিল, কাজে 2 নম্বরের 8টি প্রশ্ন ছিল, 5টি প্রশ্ন করতে বলা ছিল। যে 8টি প্রশ্ন 2022-এ এসেছিল সেগুলো হলে, প্রথম প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের প্রধান 4টি ব্যাখ্যা কী। 2 নম্বর প্রশ্ন ছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় ও কবে অনুষ্ঠিত হয়েছিল। পাঠ প্রশ্ন, সেখানে কি কি দাবি পেশ করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন ছিল 1905-এর বাংলা ভাগের কারণ কি ছিল। দেখো প্রশ্নগুলো 2 নম্বরের এসেছিল, কিন্তু বড় প্রশ্নের মতোই। বড় প্রশ্নগুলোকে তোমরা যদি ভালো করে পড়ে নাও, তাহলে তার মধ্যে থেকে কিন্তু এগুলো লেখা যাবে। বঙ্গভঙ্গের কারণ চেয়েছিল, এমনিতে বঙ্গভঙ্গের কারণ আমি 5 নম্বরের ইম্পর্টেন্স হিসেবে দিয়েছি, সেখান থেকে তোমরা পড়ে নিলে এই প্রশ্নগুলো করতে পারবে। 4 নম্বর প্রশ্ন ছিল রাওলাট আইন কবে পাশ হয়েছিল। পাঠ প্রশ্ন, এর উদ্দেশ্য কী ছিল। 5 নম্বর প্রশ্ন ছিল চম্পারণ, আমেদাবাদ ও খেড়ার কেন গান্ধীবাদী আন্দোলন হয়েছিল। গান্ধীজির 3খানা আঞ্চলিক যে সত্যাগ্রহ ছিল চম্পারণ, আমেদাবাদ আর খেদাতে, সেগুলো কেন হয়েছিল সেটা 2022-এ এসেছিল। এর মধ্যে থেকে যে কোনো একটাও দিয়ে দিতে পারে। 6 নম্বর প্রশ্ন ছিল সাম্প্রদায়িক বাঁটোয়ারার কবে জারি হয়েছিল। পাঠ প্রশ্ন, এর ঘোষিত উদ্দেশ্য কী ছিল। 7 নম্বর প্রশ্ন ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে সর্বভারতীয় মুসলিম লীগের লাহোর সম্মেলনের তাৎপর্য কী। 8 নম্বর প্রশ্ন ছিল ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল। পাঠ প্রশ্ন, মিশনের প্রস্তাব কী ছিল। এই ছিল 2022-এর আসা 8টি প্রশ্ন, প্রত্যেকটি ইম্পর্টেন্স। এরপরে আমরা 23 সালে আসা প্রশ্নগুলো আমরা দেখে নিব।
তোমরা যেহেতু 25-এ পরীক্ষা দিবে, 23-এ যতগুলো প্রশ্ন এসেছিল 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বার, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য এবারে ইম্পর্টেন্স রয়েছে। 2 নাম্বারের যে প্রশ্নগুলো এসেছিল 23-এ, তার প্রথম প্রশ্ন ছিল অ্যালান অক্টেভিয়ান হিউম কে। 2 নম্বর প্রশ্ন ছিল হিন্দ স্বরাজ কে রচনা করেন, পাঠ প্রশ্ন। এর মূল বক্তব্য কি ছিল? মূল বক্তব্য এটা ছিল, ঠিক আছে, মূল বক্তব্য কি ছিল। 3 নম্বর প্রশ্ন ছিল জালিয়ানওয়ালাবাগে 1919 সালে কি ঘটেছিল। আমি জালিয়ানওয়ালাবাগটা টিকা হিসেবে রেখেছি, সেটা পড়লে এটা করতে পারবে। 4 নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল। 5 নম্বর প্রশ্ন ডাইরেক্ট অ্যাকশন বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো কিন্তু এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 6 নম্বর যে প্রশ্ন ছিল মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়, পাঠ প্রশ্ন। এর মূল লক্ষ্য কি ছিল। 7 নম্বর প্রশ্ন ছিল কখন ও কোথায় ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। 8 নম্বর প্রশ্ন ছিল ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন ছিল মাউন্টব্যাটেন প্ল্যান কি। 10 নম্বর প্রশ্ন ছিল জন সাইমন কে, পাঠ প্রশ্ন। তিনি কখন ভারতে আসেন, সাইমন কমিশনের কথা বলা হচ্ছে। 11 নম্বর প্রশ্ন ছিল মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। 12 নম্বর প্রশ্ন ছিল নেহেরু রিপোর্ট বলতে কি বোঝো। 13 নম্বর প্রশ্ন ছিল গণপরিষদ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, পাঠ প্রশ্ন। এর মূল উদ্দেশ্য কি ছিল। 14 নম্বর প্রশ্ন ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল, পাঠ প্রশ্ন। এর দুটি মূল উদ্দেশ্য কি ছিল। আমি এমনিতে তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা 3টার লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়েছি 5 নম্বরের প্রশ্নতে। সেটা যদি তোমরা ভালো করে পড়ে নাও তাহলে 2 নম্বরের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল এগুলো বা উদ্দেশ্য করতে পারবে। 15 নম্বর প্রশ্ন ছিল নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, পাঠ প্রশ্ন। এর মূল উদ্দেশ্য কী ছিল। এই প্রশ্নগুলো 2023-এ 2 নম্বরের 15টি এসছিল। এবারের জন্য প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স। এরপরে আমরা 24 সালে আসা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নিব। এমনটা তোমরা করতে যেও না যে 24-এ এসছে মানে 25-এ আসবে না। অনেক প্রশ্ন কিন্তু 2 নম্বরের বিশেষ করে রিপিট হয়, দেখে রাখবে সব কটা প্রশ্ন। 24-এ CC 14 থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল তার প্রথম প্রশ্ন ছিল ভারতবর্ষে আধুনিক জাতীয়তাবাদী চেতনার উন্মেষের 2টি কারণ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ ভারতবর্ষে গড়ে ওঠা 2টি রাজনৈতিক তথা জাতীয়তাবাদী সংগঠনের নাম উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন ছিল জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী নেতৃত্বের রাজনৈতিক কর্মসূচি ও তার পদ্ধতির মূল পার্থক্য কী ছিল। 4 নম্বর প্রশ্ন ছিল ভারতীয় জাতীয়তাবোধ বা দেশাত্মবোধের ওপর বাংলায় লেখা 2টি সাহিত্য গ্রন্থের উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন ছিল ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন, পাঠ প্রশ্ন। এই সংগঠনের মূল উদ্দেশ্য কী ছিল। 6 নম্বর প্রশ্ন ছিল সিমলা ডেপুটেশনের উদ্যোক্তা কারা ছিলেন, পাঠ প্রশ্ন। এর লক্ষ্য কী ছিল। 7 নম্বর প্রশ্ন ছিল বঙ্গভঙ্গ আইন প্রত্যাহার কবে হয়েছিল, পাঠ প্রশ্ন। এই বঙ্গভঙ্গ রোধের
ঘোষণা কে করেছিলেন? আট নম্বর প্রশ্ন ছিল গান্ধীজির চিরাচরিত প্রতিবাদের কৌশল কী ছিল? 9 নম্বর প্রশ্ন ছিল রাওলাট আইন কবে পাশ হয়? পাঠ প্রশ্ন। এই আইনের লক্ষ্য কী ছিল? 10 নম্বর প্রশ্ন ছিল সাম্প্রদায়িক বাঁটোয়ারার উদ্দেশ্য কী ছিল? পাঠ প্রশ্ন। কবে এটি ঘোষণা করা হয়? 11 নম্বর প্রশ্ন ছিল 1929 সালের জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কী প্রস্তাব বা দাবি গৃহীত হয়? 12 নম্বর প্রশ্ন ছিল কবে এবং কী উদ্দেশ্যে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়? 13 নম্বর প্রশ্ন ছিল কবে এবং কোথায় ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়? 14 নম্বর প্রশ্ন ছিল ক্রিপস মিশনের উদ্দেশ্য কী ছিল? পাঠ প্রশ্ন। এই মিশন ভারতে কবে এসেছিল? 15 নম্বর প্রশ্ন হলো কে আজাদ হিন্দ সরকার এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনের কথা ঘোষণা করেন? পাঠ প্রশ্ন। এটি কবে ঘোষণা করা হয়? এই প্রশ্নগুলো ছিল 15টি 2024 সালে। এই প্রশ্নগুলোকেও তোমরা অবশ্যই দেখে রাখবে। এখানে একটা প্রশ্ন ছিল যেটা 8 নম্বর প্রশ্ন গান্ধীজির চিরাচরিত প্রতিবাদের কৌশল অহিংস সত্যাগ্রহ। ওই অহিংসা সত্যাগ্রহর ওপরেও 2 নম্বরের প্রশ্ন দিতে পারে। তো এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও ভালো করে, আমি আশা রাখব ফাইনাল পরীক্ষাতে প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ করে বলতে পারো। ভিডিওর কমেন্ট সেকশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রেখেছি, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই প্রশ্নের পিডিএফটা আমি ওই গ্রুপে দিয়ে দিব। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।